সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে। আমার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। কংগ্রেসের এই নেতা বলেন, বাংলাদেশের চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা আমাদের মাঝেও আছে। তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব। তিনি আরো বলেন, আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের দিক থেকে আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়। ছাত্র জনতার গণ আন্দোলনের জেরে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পলাতক হাসিনার ভারতে আত্মগোপনের পর দেশে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকারকে নিয়ে এবং ক্ষমতার পালাবদলের ফলে প্রতিবেশী ভারত সহ বিশ্ব দরবারে আলোচনায় বাংলাদেশ। তার ধারাবাহিকতায় ছিল রাহুলের বক্তব্য। এদিকে আন্দোলন, সংঘাত, সহিংসতার ঘটনায় ভারতের বর্তমান চিত্র অনেকটাই নাটকীয় রূপ ধারণ করেছে। বিক্ষুব্ধ জনতার দাবি পূরণ, অপরাধীদের বিচার কিংবা দেশের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ নরেন্দ্র মোদীর সরকার। মোদীর উদাসীনতাকে কেন্দ্র করে চড়া আক্রমণও করেছে বিরোধী দল কংগ্রেস। জম্মু কাশ্মীর, আরজে কর, 7 সিস্টার্সের পর ভারত জুড়ে এখন মণিপুর ঝড়ের তাণ্ডব চলছে। উপজাতিদের মাঝে সংঘাত ছাড়াও নানা ইস্যুতে উত্তাল ভারত। বিক্ষুব্ধ জনগণের তাণ্ডবে হুমকির মুখে মোদীর গদি। এর মধ্যে 4 দিনের আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন রাহুল। কূটনৈতিক কারণে কি ছিল রাহুলের সফরের কারণ, নাকি মোদীর বিরুদ্ধে নতুন কোনো পরিকল্পনা করছে কংগ্রেস?